নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা বেশ কিছু দিনের জন্য চলে এলো। তারা যেটা বলছেন যে 15 তারিখ পর্যন্ত তাদের আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আসছে, সতর্কবার্তা জারি রয়েছে। তবে তারপর ঝড় বৃষ্টি আরও বাড়বে। আমরা যেটা অবজারভেশনে লক্ষ্য করতে পেরেছি, 16 তারিখ এবং 19 তারিখ মার্চ মাসের এই দুটো দিন ঝড় বৃষ্টি প্রবলভাবে আসতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে কি বৃষ্টি হবে? ঝাড়খণ্ডে কেমন আবহাওয়া থাকবে? ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি, পশ্চিমী ঝঞ্ঝার কি খবর রয়েছে? বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের আবহাওয়া পরিস্থিতি, সমস্ত কিছু আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যে পূর্বাভাস রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝাটি আজকে রাতের দিকে প্রবেশ করতে পারে। আগামীকাল থেকে তার সেটি প্রভাব বিস্তার বাড়াবে, অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পরবর্তী ক্ষেত্রে সেটি পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু জায়গায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশের দিকে। তবে তার প্রভাবটা পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দিকে ততটা আসার সম্ভাবনা নেই, কারণ ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন এবং বিভিন্ন অনলাইন মডেল থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গের জন্য আপাতত আগামী 4 বা 5 দিন সেরকম কোনো ধরনের বৃষ্টির পূর্বাভাস নেই। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। দু এক জায়গায় দু এক পশলা আজকে এবং আগামী 2 দিন, যেটা আইএমডি জানিয়েছেন সেরকম হতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের জন্য আরেকটি খবর রয়েছে, তাপমাত্রা বাড়তে পারে আগামী 24 ঘন্টা পর। যে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা রয়েছে সেটি আস্তে আস্তে কমতে পারে। দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে? দক্ষিণবঙ্গে আজ থেকে আস্তে আস্তে কুয়াশার প্রাদুর্ভাব আবার নতুন করে বাড়তে পারে, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে আগামীকাল থেকে পরবর্তী 2 দিনে কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে। এর অর্থ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে। বৃষ্টির কি খবর রয়েছে তার আগে জানাই, দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে চলেছে। যে ঠান্ডা ভাবটা বজায় ছিল, মনে হচ্ছিল গরম বোধহয় আসতে বেশ কিছুটা বিলম্ব হবে, সেরকম হয়েছে। তবে আস্তে আস্তে এবার গরম পরিস্থিতি শুরু হতে পারে, এমনটা পরিষ্কার করে জানিয়েছেন আইএমডি। এছাড়া বৃষ্টির জন্য যে আপডেট রয়েছে, আজকে 12 তারিখ কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা শুকনো থাকবে। আগামীকাল 13 তারিখ যেটা আপনাদের জানাচ্ছিলাম কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, সেটা অবশেষে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। তারা বলছেন 13 তারিখে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য প্রত্যেকটা জেলায় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই 13 তারিখে আগামীকাল। 14 তারিখে বেশ কিছু কিছু জেলাতে সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে, তবে সব জেলাতে নয়। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে রয়েছে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার কোনো কোনো অংশে। এখানে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি। মূলত বৃষ্টিটা হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে, এমনটা পূর্বাভাস রয়েছে, সঙ্গে হাওড়া। এছাড়া পূর্ব বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, এখানে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টিও হতে পারে, সঙ্গে রয়েছে নদিয়া। বৃষ্টি হবে না কোন কোন জেলা, তারা যেটা মেনশন করছেন, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই 4টি জেলাতে 14 তারিখের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। 15 তারিখে কি হতে পারে? 15 তারিখে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর সঙ্গে সংলগ্ন জেলাগুলোর কোনো কোনো অংশে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, বাকি কোনো জেলায় বৃষ্টি হবে না। 16 তারিখের আপডেট এখনও ওয়েদার অফিস দেননি, কিন্তু 16 তারিখই রয়েছে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। 16 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়, 40 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 45 কিলোমিটার গতিতে, পাশাপাশি প্রচণ্ডভাবে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে 16 মার্চ তারিখে। 17 তারিখে কিন্তু বৃষ্টিটা হালকা হালকা হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। 18 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 18 তারিখে প্রচণ্ডভাবে বৃষ্টি হবে এমনটা কিন্তু পূর্বাভাস নেই। হালকা হালকা দু চার জায়গায় দক্ষিণবঙ্গে হতে পারে। আবারও 19 তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সঙ্গে সবথেকে বেশি বৃষ্টি একটু মাঝারি থেকে মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টি হতে পারে দমকা অল্প সময়ের জন্য। যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, সঙ্গে মেদিনীপুরের কোনো কোনো অংশে এমন একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলো সমস্তই অনলাইনের আপডেট, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর 15 তারিখ পর্যন্ত এখনও আপডেট প্রকাশ করেছেন। তাই 19 তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গে। 20 তারিখে আবারও হালকা হালকা হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? 13 তারিখ আগামীকাল থেকে বৃষ্টি শুরু হতে চলেছে। সব জেলায় সব দিন বৃষ্টি হবে না, কোনো দিন অন্য কোনো জেলায়, কোনো দিন নিজের জেলায়, অর্থাৎ যে জেলার যে বাসিন্দা যারা দেখছেন এই রকমভাবে চলবে। তবে 16 এবং 19 এই দুটো দিন সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। উত্তরবঙ্গের আপডেট জানিয়েছি, সেরকম কোনো সমস্যা নেই। ঝাড়খণ্ডে মূলত বৃষ্টি আসতে পারে 16 তারিখ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 16 এবং 19 তারিখে বেশ মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে, দমকা ঝড় বইতে পারে। এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্য, দক্ষিণ ভারতে কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। যেমন তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, এছাড়া তেলেঙ্গানা, রায়লসীমা, এদিকে বৃষ্টি সেরকম হচ্ছে না। মূলত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হবে। উত্তর পশ্চিম ভারতে মিনিমাম টেম্পারেচার, সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, ঠান্ডা ভাবটা আস্তে আস্তে কমবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে 13, 14, 15 এই 3টে দিন হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় নেই। অরুণাচল প্রদেশে কিন্তু 13, 14, 15 ঝেঁপে বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, স্ক্যাটার রেন হতে পারে, এমনটা আইএমডি জানাচ্ছেন। তো বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকবে। সমস্ত কিছুই আপনাদের জানালাম। চাষি বন্ধুরা অবগত রইলেন যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে অর্থকরী ফসল আলু তোলার মরশুম চলছে, তাই আপনারা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি ফলো করবেন। আমরাও আপনাদের বেশ কিছুটা হেল্প করছি। তারা যেমন বলছেন বিভিন্ন অনলাইন আপডেট যেমন দেখাচ্ছে, এই মিলেমিশে আপডেট যে সম্পূর্ণ মিলবে এমনটা কোনো কথা নেই। এই মুহূর্তের এটা আপডেট রয়েছে, আগামীকাল বা আগামী পরশু আপডেটে চেঞ্জ আসতে পারে। তাই চ্যানেলটিকে ফলো করবেন, যে দিন যেরকম আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মূলত 18, 19 তারিখের দিকে। তার আগের দিনগুলোতে 13 তারিখের দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এটা অধিদপ্তর জানিয়েছেন। তারা বলছেন খুলনা, বরিশাল, এছাড়া কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত জায়গা থেকে হতে পারে। চট্টগ্রামের দিকেও হালকা হতে পারে দেখতে পাওয়া যাচ্ছে। 14 তারিখের দিকেও বৃষ্টি হতে পারে। কুমিল্লার দিকে সেরকম সম্ভাবনা না থাকলেও খুলনা, বরিশাল, এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 15 তারিখে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। 16 তারিখের দিকে আবার বৃষ্টি হতে পারে, যেমন খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, এছাড়া রয়েছে রাজশাহী, মেহেরপুরে খুব হালকা, এছাড়া রয়েছে বরিশাল, এরকম একটা সম্ভাবনা 16 তারিখে রয়েছে। 17 এবং 18 তারিখে সেই রকম নেই, বিক্ষিপ্ত কোনো কোনো অংশে হতেও পারে, নাও পারে, এমনটাই পূর্বাভাস। তবে 19 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে সারা বাংলাদেশের ক্ষেত্রে। রংপুর, রাজশাহী, মেহেরপুর, এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, সঙ্গে রয়েছে সিলেট, এছাড়া রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে হালকা থেকে কোনো কোনো অংশে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা আমরা আপডেটে জানতে পেরেছি। মূলত 16 তারিখ এবং 19 তারিখ বাংলাদেশের দিকে বৃষ্টি হতে পারে বেশি, তবে 19 তারিখের সম্ভাবনা একটু রয়েছে। আপডেটে চেঞ্জ এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।